ইস, কুচিটা কি খারাপ লাগছে দেখতে, কিছুতেই শাড়িটা সামলাতে পারছি না। পিসি থাকলে শাড়িটা একটু ধরে দিতে পারতো। পিসি, পিসি, কি যে করবো কিছুই তো বুঝতে পারছি না। এবার বাইরে বেরিয়ে দেখবো। পিসি, পিসি, মা আপনাকে ডাকছে। আসলে শাড়িটা সামলাতে আমি পিসিকে ডাকছিলাম। পিসি, কি সুন্দর লাগছে না ওদেরকে। আমি তো শুধু ওদের দুজনকে দেখে যাচ্ছি। লাগছে না? চেনার পেন্ডেন্ট এখানে রাখা, তবে কি নাও তোমার কারোর জন্য লুকিয়ে রাখা উপহার। ফুলসজ্জার দিন আমার তরফ থেকে তোমার জন্য একটা স্পেশাল গিফট। তোমার নিশ্চয়ই পছন্দ হবে। ওটা রেখে দাও, অন্য একজনের জন্য ছিল। আমার সাথে এরকম ব্যবহার কেন করছো অভ্র? কি করেছি আমি? দাঁড়াও অভ্র, না বললে আমি তোমাকে এখান থেকে যেতে দেবো না। কেন করছো আমার সাথে এরকম? কেন এরকম ব্যবহার করছো বলো, চুপ করে থেকো না। তো তুমি আমাকে শাস্তি দিচ্ছ অভ্র, প্লিজ। তুমি আমাকে কিছু না বলে ছেড়ে চলে গেলে। ফুলসজ্জার দিনে বউকে কিছু না বলে এইভাবে চলে গেলে কেন? কি করেছি আমি? অভ্র তুমি চুপ করে কেন আছো? তোমার জন্য আমাকে কত হিউমিলিয়েশন সহ্য করতে হচ্ছে, তোমার কোনো আইডিয়া আছে? তুমি আমার জীবনটাকে কি করেছো তো কোনো আইডিয়া আছে তোমার? তুমি জানো তো মা, আমি
জীবন তো আমারও আছে। ইটস ওকে। তুমি কি সব জানো? অভ্র, অভ্র, প্লিজ বলো না, তুমি কি সব জানো? তুমি কি জানো আমাকে বলো। সেটা তোমার না জানলেও চলবে। আমি তোমাকে জানাতে বাধ্য নই, কারণ বিয়ের আগে তুমি আমাকে জানাতে পারতে পারো মা, কিন্তু তুমি জানাওনি। তাই এই নিয়ে তোমাকেও কিছু জানানোর আমার কোনো দায় নেই। তুমি আমাকে শাস্তি দিতে চাও, তাই না? তাই তো অভ্র। নিজের ভুলের শাস্তি অন্য কাউকে দিও না। এছাড়া আমার কিচ্ছু বলার নেই। তোমার ভুলের শাস্তি যেন ওই মেয়েটা না পায়, যাকে আমি বোন বলে মেনে নিয়েছি। এ কি করছেন আপনি? বসেন কেন? আমি ঠিক করে দিচ্ছি। না না, আমি নিজে ঠিক করে নিতে পারবো। আপনি উঠুন প্লিজ। একটু চুপ করবেন? আপনি দাঁড়ান, আমি ঠিক করে দিচ্ছি। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। ঠিক আছে। সব কটা কুচি ধরতে হবে। তুমি দেখো ঠাকুর, সারা জীবন যেন ওরা দুটিতে এরকমই থাকে, কোনো আধার যেন ওদের স্পর্শ না করতে পারে। আলোয় ঝলমল করে উঠুক ওদের জীবন। হ্যাঁ, এইবার ঠিক আছে। ভালো লাগছে না? থ্যাংক ইউ। হ্যাঁ, মা ডাকছে আপনাকে। এসো এসো, এই ঘরটা দিয়ে কাজ শুরু করো। পুজোর বাড়ি বাবা কি নোংরা হয়ে আছে। এসো। কি হলো? ঘটের মতো দাঁড়িয়ে রইলে কেন? কি ভেবেছো তুমি? চারবেলা বসে বসে খাবে, কোনো কাজকর্ম করবে না? ভেতরে এসো। আমি আমার দিদিমণির জন্য সব করতে রাজি আছি গো, সব। তোমার মুখ ঝামটা খেতেও আমার কোনো অসুবিধা নেই গো। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।